আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি সুন্দর জাহিলি যুগে আছি, মজারে মজা। মানে নৃশংসতা বর্বরতার সকল সীমা ছাড়িয়ে গিয়েছে। দেখেন 5ই আগস্টের পরে সংঘবদ্ধ ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণ করে মেরে ফেলা, কত ঘটনা ঘটেছে, কত লোক আটক হয়েছে। একজনেরও কিন্তু বড় ধরনের কোনো শাস্তি হয়নি। মানে সেগুলো পত্রিকাতে তলিয়ে গিয়েছে, তাদের বিচার ব্যবস্থা নিয়ে কোনো রাগঢাক নাই, তাদের বিচার ব্যবস্থা নিয়ে কোনো অগ্রগতি নাই। যেমন আসিয়া হত্যা, ময়না হত্যা, যে আসিয়া বোনের শ্বশুর শেষ করে দিয়েছে, ময়নারে মসজিদের হুজুররা নাকি শেষ করে দিয়েছে ধর্ষণ করে। এরপরে একাধিক জায়গায় সংঘবদ্ধ ধর্ষণ তো চলছে। সর্বশেষ গাজীপুরের 11 বছরের শিশু 5ম শ্রেণীতে পড়ে। মানে তাকে তার চাচাতো ভাইরা প্রথমে একদিন ধর্ষণ করে ভিডিও ধারণ করে রেখেছে। এই ভিডিও ধারণ করার পরে একের পর এক তারা সিরিয়ালি সংঘবদ্ধভাবে তারা ধর্ষণ করে। সর্বশেষ যেদিন করেছে সেদিন স্কুলে যাচ্ছিল, সেই সময় তাকে চেতনানাশক আপনার ঔষধ খাইয়ে, অর্থাৎ ঘুমের ঔষধ খাওয়িয়ে তাকে সংঘবদ্ধভাবে বাগানে ফেলে ধর্ষণ করে। পরবর্তীতে জানাজানি হয়ে যায়। জানাজানি হওয়ার পরে ওই মেয়ে সব কিছু স্বীকার করে, কিভাবে তাকে প্রথম দিন থেকে ওই দিন পর্যন্ত কিভাবে তারা একের পর এক এই নৃশংসতা, এই বর্বরতা এগুলো চালিয়েছে। পরবর্তীতে এই মেয়ের বাবা তাদের বিরুদ্ধে মামলা করেছে। এখন পুলিশ পদক্ষেপ নেবে এই কথাবার্তায় চলছে। তো দেখেন, এই বর্বরতার একটা কঠিনতম শাস্তি যদি হয়ে যায় তাহলে কিন্তু এরকম সাহস আর পায় না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে 5ই আগস্টের পরে এই শিশুদেরকে একের পর এক ধর্ষণ, গণধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত একটা ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নিতে পারেনি। আরও কত কিছু দেখতে হবে, আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।